আমার বিচ্ছিন্ন হয়ে যাবে, একটা বিচ্ছেদ ঘটে যাবে, আপনার সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে। এরপরও যদি আপনি ক্ষান্ত না হন, তাহলে আমি তালাক নিয়ে আপনার সাথে আমি ইতি টেনে দেব। এই কথা যখন আপনি শুনে নিলেন, আপনি নিজেই সচেতন হয়ে গেলেন। আপনি কোনো মেয়ের কাছে গেলেন না, আপনি কোনো জঙ্গলের দিকে কোনো মেয়েকে নিয়ে গেলেন না, আপনি শরাবে যুক্ত হলেন না, আপনি মদে যুক্ত হলেন না, আপনি আড্ডাবাজি করতে গেলেন না। কেন গেলেন না? আপনি জানছেন আমার বাড়িতে একটা গুণবতী স্ত্রী আছে, আমার বাড়িতে একটা সতী স্ত্রী আছে। যদি এই কাণ্ডগুলো জেনে নাই, যদি এই কাণ্ডগুলো সে শুনে নাই, তাহলে বাড়িতে আমাকে উঠতে দেবে না। যদি আমাকে বাড়িতে উঠতে দেয়, তাহলে আগের মতো যে আমাদের মায়া মহব্বত ছিল, আগের মতো যে আমাদের একটা ভালোবাসা দাম্পত্য জীবন ছিল, সেই জীবনটা আর থাকবে না। অতএব আপনি নিজেই নিজেই সংযত হয়ে যাবেন, আর ওই জায়গাগুলো থেকে আপনি সরে যাবেন। যদি আপনি সরে যান, তাহলে সেই এত বড় সম্পদ থেকে, আপনাকে সম্মান থেকে কে বাঁচালো? এই আপনার স্ত্রী বাঁচালো। আপনার এই চরিত্রটাকে থেকে কে বাঁচালো? নোংরা চরিত্র থেকে আপনাকে কে বাঁচালো? আপনার স্ত্রী বাঁচালো। আর যখন ওই চরিত্র আপনি ঠিক করে নিতে পারলেন, তখন পাড়া গ্রামে শহর বাজারে আপনি মাথা উঁচু করে চলবেন, সমাজে মাথা উঁচু করে চলবেন, সব জায়গায় আপনি পদোন্নতি হবেন। কোথাও আপনাকে পদ আপনার ঘটানো যাবে না। এই জন্য মহান রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমাদের এতগুলোই মালগুলো, যতই মাল হোক না কেন, তোমার স্ত্রী যদি ভালো হয়, গুণবতী হয়, তাহলে এই সম্পদ থেকে কোনো সম্পদ আর বেশি হতে পারে না। এর চাইতে আর কোনো সম্পদ মূল্যবান হতে পারে না। সম্পদ মূল্যবান হলো না, হলো না? কে বাঁচালো আপনাকে? আপনার স্ত্রী। কিন্তু ওদের কথা বলার খুব প্র্যাকটিস আছে। যদি ওদের কথা যদি ধরতে না পারেন, তো শেষ হয়ে গেলেন। যদি ওদের কথা ধরতে না পারেন, যদি ওদের প্যাচে পড়ে যান, তাহলে কিন্তু শেষ হয়ে গেলেন। একটু শুধু বলছি, আল্লাহ পাকের নবীর হাদিসের কথা বলছি। যে কেমন করে ওরা প্যাচ লাগিয়ে কথা বলবে, আর ওদের কথাটাকে লুকিয়ে রাখবে। ওদের কথাটাকে লুকিয়ে রাখবে। কেমন করে লুকিয়ে রাখবে? একটু খালি মন দিয়ে শুনেন। সাফওয়ান বিন মুআত্তাল একজন বিখ্যাত সাহাবী। ঘটনা জানা আছে, আয়েশার ব্যাপারে ইফকের ওর পরে তোহমত লাগানো হয়েছিল। আল্লাহ পাকের নবী বলছেন, এর ব্যাপারে আমার ধারণা খুবই ভালো, খুবই ভালো। তোমরা যতই বলো যে আয়েশাকে এটা ওটা করেছে, ওর ব্যাপারে আমি কোনো নোংরা ধারণা করতে পারবো না। কে বললাম? সাহাবীটার নাম কি বললাম? সাফওয়ান বিন মুআত্তাল। আল্লাহ পাকের নবীর কাছে শিকায়েত নিয়ে গিয়েছেন, নালিশ করতে গেছেন স্বামীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে। আর স্বামীও ভাই ছিল মনে হয় মারখন না খুব, যা বোঝা যাচ্ছে হাদিসে। কি বলছে? আল্লাহ পাকের নবী, আমি আপনার দরবারে চলে এসেছি কিছু নালিশ নিয়ে, কিছু শিকায়েত নিয়ে। আপনি আমার কথাগুলো ভালো করে শুনবেন, তারপরে আমার স্বামীর ব্যাপারে আপনি ফয়সালা টানবেন। আগে আমার কথাটি শুনেন। কি কথা আল্লাহ পাক নিয়ে বললেন? সেই স্ত্রী লোকেছে বলছেন, ইন্না জাওজি ইয়াজরিবুনি ইযা সাল্লাইতু ওয়া ইউফাত্তিরুনি ইযা সুমতু ওয়া লা ইউসাল্লি সালাতাল ফজরি হাত্তা তাতলুআশ শামসু হাত্তা তাতলুআশ শামসু। নবী গো, আমি শিকায়ত নিয়ে এসেছি, আমার পুরুষ এতই বেরহম, এতই বেরহম, এতই মারখন্না, এতই মারখন্না, এতই রাগা, এতই রাগা। আমি যখন নামাজ পড়ি, তখন আমার পাছা গরমাতে আরম্ভ করে দেয়।
মানে আমি যখন নামাজ পড়ি আমাকে পিটতে আরম্ভ করে দেয়। ইয়াজরিবুনি ইযা সাল্লাইতু, যখন আমি নামাজ পড়ি তখন মায়ের শুরু করে দেয়, নামাজ ভেঙে যায়। কি করব? শুধু এটাই নয়, ওয়া ইউফাত্তিরুনি ইযা সুমতু, আমি যখন রোজা রাখি তখন আমার রোজাটাকে ভেঙে দেয়, মানে আমার সাথে মিলামিশা করে নাই, আমার সাথে জবরদস্তি করে সহবাস করে নাই, তার মানে আমার রোজাটাকে সে ভেঙে দেয়। আল্লাহ পাকের নবীর তো মন খারাপ হবে, আপনাদের মনে মনে মন খারাপ হয়ে যায় যে ইফের কোন বাঁধিয়েছিল হে, যে নামাজের অবস্থায় চালাইছে মায়ের, আর রোজার অবস্থাও তার কোনো কামাই নাই। আর কি আরেকটা লাগিয়ে দিলে বড় করে অপবাদ, ইলজাম, বলতে গেলে কি যে ওয়ালা ইউসাল্লি সালাতাল ফজরে হাত্তা তাতলুআশ শামস। নবী গো শুধু দুটাই কথা নয়, আরেকটা মারাত্মক কথা আছে কি, সে ফজরের নামাজে শুধু নাক ডেকে ঘুম পড়ে। ফজরের নামাজে সে এতই ঘুম পড়ে, এতই তার নিদ্রা, সূর্য যখন উঠে যায় তখন সে উঠে, ফজরের নামাজ কিন্তু সে পড়ে না। মানে বিচারটাকে ভারে কি করতে হবে বুদ্ধি জানা আছে, যে এদিকে তো দুটা বলে দিল যে রোজাও ভাঙিয়ে দেয়, নামাজের সময় পিটন চালায়, আর নিজের নামাজ পড়ে না, ও নিজেও নামাজ পড়ে না। সাফওয়ান বিন মুআত্তাল ওইখানেই আছেন যেখানে বলছেন আল্লাহ পাকের নবীকে, ওখানেই উনি সাহাবী মওজুদ আছেন। বলে সাফওয়ান, বলছে হাজির, এখানে আছি। কি আল্লাহ নবী বলেন, এই ব্যাপার তো তুমিও শুনছো, তোমার সামনেই তোমার স্ত্রী নালিশ করলো, শিকায়েত করলো, অভিযোগ করলো, আর আমিও শুনলাম। আর যে ঘটনা তাতে তো তুমি নিজেই বুঝতে পারছো, ব্যাপারটা খুলে বলো সাফওয়ান। সাফওয়ান বলছেন, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, যে কথাটা নামাজের কথা উনি বলেছেন কথাটা সত্য, কিঞ্চিত পরিমাণ ভুল নেই। রোজার কথাটা যেটা বলেছেন সেটাও সত্য, কিঞ্চিত পরিমাণ ভুল নেই। সেটা যেটা আমার নামাজ না পড়ার কথা বলেছেন সেটা তো কিঞ্চিত পরিমাণ ভুল নেই। কিন্তু আমার কথাটা শুনবেন, তারপরে আপনি কোনো ওর উপরে একটা, আমার উপরে একটা শাস্তি একটা লাগাবেন। যতক্ষণ পর্যন্ত আমার কথা না শুনবেন ততক্ষণ পর্যন্ত আমার পরে কোনো শাস্তি আপনি আরোপ করে দিয়েন না, আমার প্রতি কোনো রকমের সাজা আপনি ঘোষণা করে দিয়েন না। কেন আপনি রাসূল, যদি আপনি কোনো শাস্তি ঘোষণা করে দেন তাহলে হয়ে যাবে ওই শাস্তির যোগ্য আমি হয়ে যাব। নবী গো, যতক্ষণ পর্যন্ত আমার কথা আপনি না শুনবেন ততক্ষণ পর্যন্ত কোনো শাস্তি ঘোষণা করবেন না। যে ঠিক আছে সাফওয়ান, বলো তাহলে কি কি ঘটনা বলো তো। বলছে উনি তো উনার কথা বলে চলে গেল সপাটে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন না। আমার কথা শুনুন। প্রথম কথা হলো কি, ও যখন নামাজ পড়ে আমি মারতে আরম্ভ করে দিই, এই জন্যই করি। ওকে আমি বারবার করে বলেছি যে তুই কোন সময় দুটা সূরা পড়বি না, একটা সূরা পড়ে তুই শর্ট করে দিবি, তুই বেশিক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকবি না, তুই শর্ট করে নামাজ পড়বি।